محمد وعلى مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না মুর্শিদ জানে ঠিকানা গো মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মায়ের নবী গো তোমার বা নাই বলার মালা নবীজি আমরার জীবনের জীবন তোমার শরণ তলে আমরার হয় যেন মরণ পাইলে তোমায় দোহাই তো মনে সকল জানা তোমার রেবা নাই বলার মালা জামাল ফরি বাজান গো তোমার রেবা নাই বলার মালা বাবা আমরার জীবনের জীবন তোমার চরণ তলে আমরার হয় যেন মরণ পাইলে তোমায় দোহাই তো মনে সকল জানা তোমার রেবা নাই বলার মালা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুগণ আমার, আজকে এই পবিত্র উরসে সাইকা উরুস মোবারক আল্লাহ তাআলা সারা বাংলা থেকে আমাদেরকে মহান ওলির কদমে খাজা বাবা জামালপুরি ফির কেবলা জান তিনার দরবার শরীফে কদম প্রান্তরে হাজির করেছেন। আমরা ওলি আল্লাহর সহবতে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বে কারিমের তারিফ ও প্রশংসা করি। জবান করে পাঠ করুন আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে আত্ম আওয়াজ দিয়ে পাঠ করুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে আমরা উরুস শরীফের ময়দান থেকে অসংখ্য অগণিত কদম বসে সালাম আরজ করছি শতাব্দীর মহাসাধক বিশ্ব শান্তির মন্দিরের প্রতিষ্ঠাতা মহাত্মা সাধক গাউসুল আজম কাজা বাবা শাহ এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি মাজার মুবারকে কদম বসে সালাম আরজ করছি আসাম বাংলার লক্ষ কোটি মুরিদের দ্বারক বাহক বিশ্ব হাদি হযরতে কাজা বাবা শাহ শম্ভুগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি পবিত্র মাজার মুবারকে কদম বসে সালাম আরজ করছি আমাদের ইহ পরজনমের কান্ডারি আত্মারাদের মহাসম্রাট ইমামুল হাদি যুগশ্রেষ্ঠ ওলি আল্লাহ আলহাজ হযরত খাজা বাবা শাহ জামালপুরি ফির কেবলা জান মাদ্দাজিলহুল আলী দামাক বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি বাবা জানের কদম মোবারকে কদম বসে সালাম আরজ করছি। আমার ভাইরা, আপনারা এই উরুস মুবারকে উপস্থিত হয়েছেন, আল্লাহর ওলির সহবতে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে এই উরুস মুবারকে আসার সুযোগ করে দিয়েছেন না, তার জন্য শুকরিয়া করছি কার? জবান করুন কার? আমরা একটু অল্প সময় জিকিরও করেছি কার?
আল্লাহ ইবাদত তো আল্লাহর করি, কি কোন ইবাদত আল্লাহর করি না? আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি। সুবহানাল্লাহ কোন। তো আমার ভাই সাংবাদিক ভাই অনেক জ্ঞানগর্ব কথা বলেছেন, সেদিকে আমাদের এত ধারণা নাই। তবে আমরা যে এসেছি ওলি আল্লাহর দরবারে, আমরা সাধারণত শানে রিসালাত, শানে বেলায়াত এবং মুজিজার উপরে বা কেরামতির উপরে কথা বলে থাকি। ওই দিকটা আমাদের অনেকে চিন্তা ভাবনা করার দরকার, কিছু তাসাউফের আলোচনা, যাতে করে আমরা অগ্রসর হইতে পারি, সামনের দিকে আগাইতে পারি, রাসূলুল্লাহর প্রেম মোহাব্বত আমরা হাসিল করতে পারি, ওলি আল্লাহর প্রেম মোহাব্বত হাসিল করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, আহলে বায়াতের প্রেম ভালোবাসা হাসিল করতে পারি। সেদিকটা আমাদের অগ্রসর হওয়ার দরকার আছে না? আমি এমনি কথা বললে আপনাদের অসুবিধা হবে? কারণ আপনারা আমাকে চিনেন, জানেন খাজা বাবার কদমে, বাবা যেদিন হইতে জামালপুরি, আমি গোলাম সেদিন হইতেই কদমে আসি, আছে কি না? সেদিন হতেই আসি। ইন্টার বাংলাদেশ জুড়ে বাবা জানের সফর সঙ্গী হিসাবেও ছিলাম, এখন আসি। আরো দোয়া করবেন যতদিন বেঁচে আছি বাবা জানের কদমে যেন থাকতে পারি। তো ভাইয়ের আমার, এই উরুস মুবারকে আমাদের দরবার শরীফের সমস্ত উলামায়ে কেরামগণ উপস্থিত হন, প্রত্যেকেই অল্প অল্প কথা বলেন। এখানে গর্জিয়াস এক করে লম্বা সূরা বয়ান করার কিছু না, এটা হইল হাজিরা দেওয়া আল্লাহর ওলির দরবারে। এখান থেকে ওলি আল্লাহর কলবের সাথে আপন কলবকে অ্যাডজাস্ট করে আমাদের ব্যাটারিটা কলবটাকে কিছু চার্জ করে নেওয়া, ঠিক না? সেই চার্জটা করে ইন্টার বাংলাদেশে যাতে করে সাপ্লাই দিতে পারি। তো আসুন, আমরা এখানে যারা এসেছি আল্লাহর ওলির ভালোবাসা নিয়ে এসেছি, ঠিক না? না দুশ্মনী করে এসেছি কেউ? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি না? না ভালোবাসলে ইন্টার বাংলা থেকে পঙ্গু বালের মতো এই লক্ষাধিক মানুষ এই বালুর স্তরে আমরা কি আসতাম? আমরা ওলি আল্লাহর ভালোবাসা আমাদের মনের মাঝে নিয়ে এসেছি। তো যুগ যুগান্তরে আল্লাহর ওলিদের মহব্বতের লোক ছিল, আবার ওলি আল্লাহদের দুশ্মনও আছে, আছে কিনা? আল্লাহর ওলিদের দুশ্মনও আছে। আপনারা নাম শুনেছেন ভারতবর্ষের প্রখ্যাত ওলি, যে মহান ওলির দ্বারা লক্ষ লক্ষ বেদুইন হিন্দু জাতি ইসলাম গ্রহণ করেছেন, তিনি হইলেন হযরতে খাজায়ে খাজাগান গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনিও একজন শায়েখ ছিলেন, অনেক বড় মাফির আলা জাতের আউলিয়া। তিনি হইলেন হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন, একটু দরুদ পড়েন। ইয়া রহমাতাল্লাহ ওনার জামানায় একজন মানুষ, সাধারণ একজন মানুষ আল্লাহর ওলির দুশ্মনী করত, সারা দিন রাত ব্যাপী ওলি আল্লাহর দুশ্মনী করে ঘুরে বেড়াইতো। ওইটা তার কাসালত ছিল। কি ছিল? কাসালত ছিল। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার ওলিদের দুশ্মনী যারা করো আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। কি ঘোষণা করে? তো নমরুদের সাথে আল্লাহর জিহাদ হয়েছিল। সৈনিক হইল মশা। সৈনিক কি? অনেক বড় প্রাণী না? কি ছোট প্রাণী? অনেক ছোট প্রাণী। এই মশা নাক দিয়ে ঢুকাইয়া দিছে, দেওয়ার পরে একবারে স্বাধীন হয়ে গেছে। কি কর? ওই বেটা আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি গীবত করে দুশ্মনী করে বেড়ায়। আবার তার একটা বন্ধু আছে, ওই বন্ধুটা হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, উনার মুরিদ, সাধারণ মুরিদ না, একটু বুঝনেওয়ালা মুরিদ। সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা কি আর করবে? আল্লাহ তারে একটা মাত্র সন্তান দিল, ছেলে সন্তান। ছেলেটা হারিয়ে গেছে। কি হয়েছে? হারিয়ে গেছে। অসুবিধা হইতেছে আপনাদের? হারিয়ে গেছে। যখন ছেলেটা হারিয়ে গেছে, এইবার খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি শুরু করছে। অনেক কবিরাজের কাছেও গেছে, তদবিরও করেছে, তাবিজও নিছে,
কিন্তু শত চেষ্টা করার পরেও 5-7 বছর বয়সের মাঝে ছেলে হারাইলো। এবার আর ছেলের সন্ধান নাই, ঘোরাফেরা করে ছেলেটাকে খুঁজে না পাইয়া এবার স্থির হইল, মনে হয় আমার সন্তান আর বেঁচে নাই। যদি বেঁচে থাকতো তাহলে আমার সন্তানের সন্ধান আমি পেয়ে যাইতাম। এইবার অপারগ হয়েছে, এইবার তিনি নীরব হয়ে রয়েছে। ওই সময় ওই যে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির যে মুরিদ, ওই মুরিদটা স্বাভাবিক মুরিদ না, একটু বুঝনেওয়ালা মুরিদ। ওই মুরিদটা এমন পর্যায়ে তার ভিতরে তাসাউফের জ্ঞান আছে, সুফিবাদের জ্ঞান আছে, মুরাকাবা মুশাহিদা রাবেতা ইলমে তরিকতের লাইনে যে কর্মগুলো করলে অগ্রসর হওয়া যায়, এই কর্মগুলো করার মতো জ্ঞান তার মাঝে আছে। আল্লাহর পক্ষ থেকে তার মুর্শিদের উসিলায় ওই মানুষটা, ওই যে মানুষটা খাজা উসমান হারুনির দুশমনি করে ছেলে হারাইছে, তার বাড়িতে তারা বন্ধুত্ব ছিল বাল্যকালে। ওই সময় 30 বছর পরে বন্ধুর বাড়ি যায় হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 30 বছর। এইবার ও বন্ধু, বহুদিন পরে তোমার বাড়িতে এলাম, আমি শুনতে পেয়েছিলাম আল্লাহ তোমার একটা ছেলে সন্তান দিছে। অনেক বছর আগে মনে হয় ছেলেটা শিয়াল হয়েছে, ডাকো না আমি একটু দেখি। এইবার কয় বন্ধুরে, আমি বড় দুর্ভাগ্য, আমার মতো হতভাগ্য বাবা এই জগতে আর কেউ নাই। আমার ছেলেটা যখন 5-7 বছর বয়স হইল তখন হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। কিন্তু বন্ধুরে, এত খোঁজা খুঁজলাম, এত তদবির করলাম, কবিরাজ ধরলাম, তাবিজ করলাম, আমি ওজিফা কালাম করলাম, করার পরেও আমার সন্তানের সন্ধান মিলাইতে পারলাম না। আজ অবধি হইল না, প্রায় 30 বছর হয়ে যায় আমার সন্তানটা নিখোঁজ। বন্ধু, মনে হয় রে আমার সন্তান বেঁচে নাই। এইবার ওই বন্ধু বলতেছে, যিনি খাজা উসমান হারুনির মুরিদ, তিনি বলতেছে, বন্ধুরে, এত কিছু হওয়ার পরে তুমি কোনদিন আমাদের এলাকার প্রবীণ আল্লাহর ওলি, মশহুর আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনির কাছে তুমি গেছনি? ওইখানে গেছনি? কয় না, আমি তো এখানে যাই না। কেন? আমি উনারে পছন্দই করি না।